আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকালকে আমাদের ধান কেটে ধান ছড়ে আমরা বাড়িতে নিয়ে আসছি এবং গতকালকে আমরা ধানগুলাকে ভিজিয়ে রাতের মধ্যে আমরা সিদ্ধ করে ফেলি। তো আজকে আমরা ধানগুলাকে রোদে দিব, যার কারণে আজকে বাড়তি একটা কাজের চাপ রয়েছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম মুরগির ফার্মে, মুরগির খাদ্য এবং পানি দেওয়ার জন্য। বিশেষ করে আমার প্রধান কাজগুলোর মধ্যে এটা হচ্ছে একটা কাজ, এবং ফার্মের কাজ শেষ করে গরু ঘরে এসে গরু পরিষ্কার করে গরুর জন্য ঘাস আনতে হয় আমার। তো প্রতিটা সকাল শুরু হয় ফার্ম এবং গরু ঘরের কাজ দিয়ে আমার। এদিকে আমাদের ফার্মের যে মুরগির বড় বাচ্চাগুলো আছে, এটির বয়স এখন 19 থেকে 20 দিন। এগুলা খাবারের চাহিদাটা এখন আগের থেকে একটু বেশি, তো যার কারণে আমরা সকালের পানিটা সকাল 6টা থেকে 6:30টার মধ্যে দিয়ে থাকি, এবং দুপুরবেলার যে পানিটা আমরা দুপুর 12টা কিংবা 1টার মধ্যে দিয়ে থাকি। এবং পানির পাশাপাশি যে খাদ্যটা, এটা আমরা সকালে এবং রাত্রে দিয়ে থাকি। আজকে যেহেতু বাড়িতে এমনিতে একটা বাড়তি কাজের চাপ রয়েছে, তাই চলে আসলাম তাড়াতাড়ি মুরগির খাদ্য এবং পানিটা দেওয়ার জন্য, কারণ এই কাজটা শেষ করে আমার গরুর জন্য ঘাস এবং গরু পরিষ্কার করতে হবে। এদিকে কয়েকদিন আগে আমাদের মুরগিটার যে মৃত হাড় ছিল, এদিকে ভালো অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে এদিকে আমাদের মৃতর হারটা অনেকটা আল্লাহর মধ্যে কমে গেছে। তো এদিকে আমি মুরগির ফার্মের কাজটা দ্রুত শেষ করে গরুর জন্য ঘাস নিয়ে আসলাম। আগে যে পরিমাণে ঘাস আনতাম এখন তার থেকে একটু বেশি আনতে হয়, কারণ আমাদের গরু ছিল আগে একটা, এখন হচ্ছে 2টা। গত কয়েকদিন আগে গরুর হাট থেকে আমরা আরেকটা গরু কিনে নিয়ে আসি, কারণ গরুর করে একটা গরু হওয়াতে গরুটা অনেক খাবার লোকসান করে। এবং আমাদের 2টা গরু কেনার উদ্দেশ্য হচ্ছে আমরা দীর্ঘ 1 বছর পালন করে এবং সামনের ঈদে আমরা গরুগুলা বিক্রি করে দিব। এদিকে মুরগির ফার্ম এবং আমাদের গরু করে সম্পূর্ণ কাজ শেষ করে আমি এবং আমার মা মিলে ধানগুলাকে বস্তার মধ্যে ভরে রোদে দেওয়ার জন্য রেডি করতেছিলাম। আমরা সকালে নাস্তাকে আল্লাহর রহমতে ধানগুলাকে রোদে দেব, কারণ আমরা যেহেতু ধানগুলাকে মাটিতে শুকাতে দিব। বিশেষ করে আমাদের উঠানে চারপাশে গাছপালা থাকার কারণে এত সকাল সকাল আমাদের বাড়ির উঠানে রোদ আসে না। তো যাই হোক, আমরা সকালে নাস্তা শেষ করে আল্লাহর রহমতে ধানগুলাকে উঠানে শুকানোর জন্য দিয়ে দিয়েছি।